আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালে অনিয়মিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা দিলাম তাদের জন্যই কিন্তু আমরা 25টি বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু সমাধান আজকে নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ক সেটের বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু সমাধান। তাহলে আর যারা অন্য সেটগুলো পেয়েছি তারা অবশ্যই এই সেটের সাথে আমরা একটু মিল করে নিব। তাহলে প্রথম প্রশ্নটি কি আছে একটু দেখে নিই। দেখো, বিজয় শিশু শিক্ষা কি? এখানে ক নাম্বারের যে সঠিক উত্তরটি হবে, ক নাম্বারের সঠিক উত্তর হবে মাল্টিমিডিয়া সফটওয়্যার, অর্থাৎ খ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এবার আসি 2 নাম্বার যে প্রশ্নটি আছে, স্লাইড শো বন্ধ করার জন্য কোন কি চাপতে হয়? এখানে আছে ক নাম্বার F5, খ নাম্বার ইন্টার, গ নাম্বার ইএসসি, ঘ নাম্বার ক্লোজ। এখানে গ নাম্বারটি সঠিক উত্তর হবে ইএসসি। প্রিয় শিক্ষার্থীরা, 3 নাম্বার যে প্রশ্নটি আছে, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হলো এখানে 1 নাম্বার ভিডিও গেম, 2 নাম্বার শিক্ষামূলক সফটওয়্যার, 3 নাম্বার ওয়েব পেজ। এখানে কিন্তু 3টাই সঠিক উত্তর হবে, অর্থাৎ 3-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 4 নাম্বার যে প্রশ্নটি আছে, সেই প্রশ্নটি একটা উদ্দীপকের মাধ্যমে 2টা উত্তর করতে হবে। 4 নাম্বার ও 5 নাম্বার। রায়হান প্রোগ্রামিং শেখার জন্য একটি বই পছন্দ করলো, অনলাইনে অর্ডার করে বই হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করলো। রায়হানের মূল্য পরিশোধ পদ্ধতি কোনটি? এখানে দেখো আমাদের এটিএম আছে, মোবাইল ব্যাংকিং আছে, ইএমটিএস আছে, শেষে আছে কোড, অর্থাৎ কোড মানে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখি ক্যাশ অন ডেলিভারি, সেই ক্ষেত্রে 4-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 5-এর যে প্রশ্নটি আছে, 5 নাম্বার প্রশ্নে বইয়ের দোকানের জন্য প্রয়োজন বইয়ের ছবি, অবশ্যই পিকচার দিতে হয়, তারপরে বইয়ের ভিডিও দিতে হয়, তারপরে কি নির্দিষ্ট দোকান একটা থাকতে হয়। এখানে কিন্তু 5-এর 3টি কিন্তু সঠিক উত্তর, তার মানে আমাদের 5-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর হবে। এবার আসি 6 নাম্বার যে প্রশ্নটি আছে, কুয়েরির মাধ্যমে করা যায় শর্তযুক্ত তথ্য আহরণ, তথ্য ডিলিট ও তথ্য প্রদর্শন। এখানে কিন্তু 3টি সঠিক উত্তর হবে, তাহলে 6-এর ঘ নাম্বারটি আমাদের কিন্তু সঠিক উত্তর। এবার আসি 7 নাম্বার যে প্রশ্নটি আছে, সেই প্রশ্নে বলা হচ্ছে স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, আয় ব্যয়ের হিসাব, এয়ারলাইন্স রিজার্ভেশনে, তারপর নির্বাচনে ভোট গণনায়। এখানে কিন্তু 2 নাম্বারটি হবে না, 1 আর 3 নাম্বারটি সঠিক হবে। তাহলে কোথায় আছে সেটা? আমাদের খ নাম্বারটি, তাহলে 7-এর খ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এবার আসি আমরা 8 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, ডাটা বেজের ক্ষুদ্রতম একক কি? এখানে ফিল্ড, রেকর্ড, টেবিল, কুয়েরি। এখানে ক নাম্বারটি সঠিক, অর্থাৎ ফিল্ড। এবার আসি যে আমাদের কি আছে, এখানে একটা উদ্দীপক আছে, এই উদ্দীপকের আলোকে আমাদের 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তরটা দিতে হবে। মাদ্রাসার রজত জয়ন্তী অনুষ্ঠানে আইসিটি শিক্ষক প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে মাদ্রাসার ইতিহাস, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নান্দনিকভাবে উপস্থাপন করলেন। এতে উপস্থিতদের সকলে মাদ্রাসা সম্পর্কে সম্যক ধারণা লাভ করলেন। আইসিটি শিক্ষক তথ্য উপস্থাপনের জন্য যে সফটওয়্যার ব্যবহার করেছেন, এখানে হবে হচ্ছে পাওয়ার পয়েন্ট। সেই ক্ষেত্রে 9-এর ক নাম্বারটি সঠিক উত্তর। এবার 10 নাম্বার যে প্রশ্নটি আছে, সেই 10 নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটা আমরা একটু দেখে নিই। আইসিটি শিক্ষকের ব্যবহৃত প্রযুক্তিটি শ্রেণীকক্ষে ব্যবহার করলে 1 নম্বর পাঠদান কার্যক্রম আকর্ষণীয় উপস্থাপন করা যাবে, শ্রেণীকক্ষে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, তারপরে ছবি ও ভিডিও ব্যবহার করে বিজ্ঞাপনের বিষয়গুলো সহজে উপস্থাপন করা যাবে। তবে এখানে কিন্তু কখনোই বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। 1 আর 3 কিন্তু আমাদের সঠিক উত্তর, তাহলে 10-এর 1 আর 3 খ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি। তাহলে এবার আসি আমরা যে পরের যে প্রশ্নটি আছে, আমরা পরের প্রশ্নটি একটু দেখব। দেখো পরের প্রশ্নটি আছে 11 নাম্বার, স্প্রেডশিটে গুণ করার প্রক্রিয়া কয় ধরনের? এখানে আছে 5, 4, 3। এখানে কিন্তু ঘ নাম্বারটি সঠিক উত্তর, অর্থাৎ 2 ধরনের। ডিলিট অর্থ কি? এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে মুছে ফেলা, তাহলে 12-এর ঘ নাম্বারটি সঠিক উত্তর। ইচ্ছামতো মার্জিন তৈরি করতে কোন অপশন ব্যবহৃত হয়? আমরা সাধারণত এখানে আছে হোম, ইনসার্ট, কাস্টম, মার্জিন এবং আছে হচ্ছে ঘ নাম্বার পেজ সেটআপ। যদিও এখানে উল্লেখ করা আছে যেহেতু, সেই কারণে কিন্তু কাস্টম মার্জিনটাই সঠিক উত্তর হবে। তবে এই পেজ সেটআপের মধ্যে কিন্তু কাস্টম মার্জিনটা আছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে উদ্দীপকটা আছে সেই উদ্দীপক থেকে আমরা 14 এবং 15 নাম্বার প্রশ্নের সমাধানটা করব। এখানে উদ্দীপকের নেম কোন ধরনের ডাটা? এখানে ক নাম্বারটি সঠিক উত্তর, অর্থাৎ টেক্সট হবে, টেক্সট।
এবার আসি 15 নাম্বার যে প্রশ্নটি আছে, এজ ও ইউনিয়ন কলামে সাজানো যায়। এখানে কি কি বলছে, আরোহী, অবরোহী, ইন্ডেক্সিং। এখানে ইন্ডেক্সিংটা হবে না, 1 আর 2টা সঠিক উত্তর হবে। তাহলে সেই ক্ষেত্রে ক নাম্বারটি কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার আসি 16 নাম্বার যে প্রশ্নটি আছে, ডিজিটাল মাধ্যমে কোন তথ্যের পরিমাণ সবচেয়ে বেশি। ডিজিটাল মাধ্যমে আমাদের হচ্ছে ভিডিওটা সবচাইতে বেশি, তার আমরা 16 গ নাম্বারটি সঠিক উত্তর পেলাম। বিনা তারে বার্তা প্রেরণের মাধ্যম হলো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, এটাও সঠিক। টেলিফোন, এটা হবে না, টেলিফোনে কিন্তু তার ছাড়া হয় না। এই ক্ষেত্রে স্যাটেলাইট একটা, তাহলে 1 আর 3 সঠিক। সেই ক্ষেত্রে আমাদের 1 আর 3 আমরা কোথায় আছে সেটা একটু যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে 1 আর 3 আছে আমাদের খ নাম্বারে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আসি আমরা পরের যে প্রশ্নটি আছে সেই পরের প্রশ্নটির উত্তর দিব একটু আমরা। দেখো, উদ্দীপকের কাজ শেষে কি প্রয়োজন। এখানে রাকিব কম্পিউটারে একটি প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে অপ্রয়োজনীয় আরেকটি সফটওয়্যার ইনস্টল করে ফেলে, সাথে সাথে সফটওয়্যারটি আনইনস্টল করে দিল। এখন আনইনস্টল করে দিল, তাহলে সেই ক্ষেত্রে এখানে উদ্দীপকের কোনটা কাজ করতে হবে, এডিট, অটো রান, তারপর রেস্টার্ট এবং কি রেজিডিট। এখানে গ নাম্বারটি সঠিক উত্তর হবে, অর্থাৎ রেস্টার্ট করে দিতে হবে। তাহলে 18 গ নাম্বারটা আমরা সঠিক উত্তর পেলাম। এবার আসি আমরা, দেখো 19 নাম্বার, উদ্দীপকের মাধ্যমে আমাদের 19 এবং 20 নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দিতে হবে। মেহেদি আউটসোর্সিং এর কাজ করে, ইদানিং তার কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিস্টার্ট হয়ে যায়। এখানে সমস্যা কি, নতুন হার্ড ডিস্ক স্থাপন করতে হবে, প্রসেসর যুক্ত করা জন্য কি কি করতে হবে, কুলিং ফ্যান স্থাপন। অবশ্যই কুলিং ফ্যান, ভেতরে একটা কুলিং ফ্যান থাকে, যেটা সমস্যা হলে অনেক সময় কি এগুলো গরম হয়ে যেতে পারে। তাহলে অর্থাৎ 19-এর গ নাম্বারটি সঠিক উত্তর হবে। এবার আসি উদ্দীপকের সমস্যার কারণ। কুলিং ফ্যান তো উপরে আমরা দেখেইছি, আর কি কি র্যামও কিন্তু সমস্যা হতে পারে, আবার এটা কিন্তু ভাইরাস। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের 2 আর 3 নাম্বার। তারপরে ভাইরাসকেও আমাদের কিন্তু ছেড়ে দেওয়া যাচ্ছে না, তো এই কারণে কিন্তু আমাদের 20-এর ঘ নাম্বারটি কিন্তু সঠিক উত্তর আমরা বেছে নিচ্ছি। যদিও র্যাম এবং কুলিং ফ্যানই কিন্তু সবচাইতে বেশি, তার সাথে ভাইরাসও একটা গুরুত্বপূর্ণ দিক। প্রিয় শিক্ষার্থী, এবার 21 নম্বর যে প্রশ্নটি আছে, ইউনিয়ন পর্যায়ে পোস্ট অফিসগুলোতে কি বলে, ই সেন্টার বলা হয়, অর্থাৎ 21-এর খ নাম্বারটি সঠিক উত্তর হবে। এবার আসি 22 নাম্বার, স্লাইডে ছবি যুক্ত করা যায়। এখানে কোনটি সঠিক উত্তর হবে, ইনসার্ট মেনু পিকচার আইকন থেকে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে, ভিউ মেনু থেকে, হোম মেনু থেকে। এখানে কিন্তু ইনসার্ট মেনুর পিকচার আইকন থেকে, অর্থাৎ 22-এর ক নাম্বারটি সঠিক উত্তর হবে। এবার যে চিত্রের থেকে আমাদের কিন্তু 23 নাম্বার প্রশ্ন উত্তরটা করতে হবে, উদ্দীপকে ব্যবহৃত চিত্রটি কোন মেনুর অন্তর্গত। এখানে কিন্তু আসলে দেখো 23 নাম্বারটা হবে হচ্ছে এখানে কোন কোন মেনু। এখানে 23 নাম্বার প্রশ্নটি কিন্তু আসলে উত্তরটি হবে হোম মেনু। হোম মেনু অর্থাৎ কোনটা, তাহলে ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার 24 নাম্বার প্রশ্ন যেটা আছে, বর্তমানে বহুল জনপ্রিয় অপারেটিং সিস্টেম কোনটি। এটা কিন্তু আসলে কম্পিউটার কিন্তু উইন্ডোজটাই ব্যবহৃত হয়, সবচাইতে বেশি ব্যবহৃত হয়ে থাকে উইন্ডোজ। তাহলে 24-এর গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আমরা দেখব সর্বশেষ যে আমাদের উত্তরটা রয়েছে, সেটা কিন্তু স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কিসের মাধ্যমে তৈরি হয়। এখানে কিন্তু প্রোগ্রামিংয়ের মাধ্যমে, অর্থাৎ 25-এর ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা 2026 সালে তথ্য যোগাযোগ প্রযুক্তির আমরা কিন্তু পরীক্ষা দিলাম, তাদের জন্য কিন্তু অনিয়মিত যারা দিলাম তাদের জন্য কিন্তু আজকে এই 25টি বহু নির্বাচনের সঠিক সমাধান কিন্তু আমরা দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু আরও যে বহু নির্বাচনী প্রশ্নগুলো পরীক্ষা হবে, সেই প্রশ্নগুলো কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সামনে কিন্তু নিয়ে আসবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।